তা থেকে উৎখলিত হয়, শুক্রাণু বের হয় 7 মিলিয়ন। 7 মিলিয়ন মানে হলো 6 কোটি। 6 কোটি শুক্রাণু সেখানে বের হয়। তার মানে 6 কোটি যদি শুক্রাণু বের হয়, এবার দেখেন আল্লাহ আপনাকে কোথা থেকে এনেছেন। তার মানে সূর্যের কিরণ থেকে, বৃষ্টির পানি থেকে, ফল ফ্রুট থেকে, তার মানে শুক্রাণু। তার মানে দুইটা যখন অ্যাপ্রোচিং হলো 6 কোটি আর 7 মিলিয়ন সেখানে শুক্রাণু বের হলো। এবার দেখেন সায়েন্স বলেছেন, তারা গবেষণাগার তিনারা বলেছেন, তার মানে 7 মিলিয়ন 6 কোটি যখন শুক্রাণু বের হয়, এবার দেখেন 6 কোটি শুক্রাণু কত মানুষ হবে। এবার দেখেন 6 কোটিতে 5,99,99,99,000, 5,99,99,999টি গোসলের পানিতে সেটা ধুয়ে মুছে চলে যায়। আর ওই একটা শুক্রাণু থেকে আল্লাহ আমাকে আপনাকে 6 কোটি থেকে আব্দুল কাইয়ুমকে পৃথিবীতে এনেছে। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিস্পেরান। এমন একটি সময় তোমাদের অতিবাহিত হয়েছিল, সারা পৃথিবীর কেউ তোমাকে চিনত না, কেউ জানতো না। এতগুলো শুকনানোর ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে বাছাই করে পৃথিবীতে আনয়ন করেছি। আমার নাম হলো কাদির। তাহলে একবার এই তফসিলটা বুঝে, 6 কোটি 5,99,99,999টি সব গোসলের পানিতে চলে গেল। আর সেখান থেকে আপনাকে আমাকে পৃথিবীতে এনেছে। তা আমাদের সৃষ্টিকর্তাকে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ বলছেন, তোমরা তখনই আমার পরিচয় পাবে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তোমরা যদি তোমাদের সৃষ্টির সূচনা যদি তোমরা জানো, তাহলে তোমরা আমার পরিচয়টা পেয়ে যাবে। তা আমরা পেলাম না পরিচয়। আল্লাহ কত বড় কাদির, কত বড় ক্ষমতাবান। এবার আপনাকে বলছি, দেখেন, আমাদের তিনি হায়াত দেন, তিনি মওত দেন, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি আমাদের রব। আমি আলোচনাটা কেন করছি, এখনো বদমাস পৃথিবীতে এখনো অত হারামখোর আছে যে পৃথিবীতে আল্লাহ দাবি করে না, করে না, এখনো দাবি করে। এখনো অনেকেই আছে আল্লাহ দাবি করে নিজেকে। যেমন ইতিহাস, ফেরাউন তিনি নিজেই বলেছিলেন, সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াত, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে তোমাদের বড় রব। ফেরাউন দাবি করেছিলেন। অন্যত্র সূরা আল কাসাস 38 নম্বর আয়াত, ফেরাউন তিনি নিজে বলেছিলেন, মা আমিনতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। এটা ফেরাউন বলেছিলেন। তার মানে ফেরাউন দাবি করেছিলেন, তো ফেরাউনকে তো ধ্বংস হয়েছে, তা আবার রব দিছে। তো এই জন্য আমাদের আকীদা, বিশ্বাস রাখতে হবে তিনি আমাদের রবকে। সূরা হাদীদ 3 নম্বর আয়াত, হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি হলেন সর্বপ্রথম, তিনি হলেন সর্বশেষ, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলব। তার আগে একটি কথা, ইতিহাস প্রমাণ করেছেন এমন একটি যুগ, এমন একটি পরিস্থিতির সমাপ্তি হয়েছিল, এমন একটা যুগ ইতিহাস বলেছেন যে এমন একটা যুগ অতিবাহিত হয়েছে, সারা পৃথিবীকে একজন বাদশাহী শাসনকৃত ক্ষমতা চালিয়েছে। এখন এমন একটা যুগ, যদি 265, 260 কিংবা 200টি যদি রাষ্ট্র আছে, তাহলে একটা দেশের একজন প্রধানমন্ত্রী আছে। আর এমন একটা যুগ অতিবাহিত হয়েছে, সারা পৃথিবীকে একাই রাজত্ব করেছেন। তো কারা? 4 জন ব্যক্তি সারা পৃথিবীকে একাই রাজত্ব করেছিলেন, একাই। এবার দেখেন, 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন কাফের। 2 জন মুসলমান, একজনের নাম হচ্ছে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, 2 নাম্বার হচ্ছে জুলকারনাইন, এটা ছিল মুসলিম। গোটা বিশ্বের তিনা রাজত্ব আল্লাহ তাদেরকে দান করেছিলেন। আর 2 জন কাফের, একটা হচ্ছে নমরুদ আর একটা হচ্ছে বাগদানাসার। কেন ঘটনা আনলাম? নমরুদ যখন বাদশাহ, সেই সময়কালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, যখন ইব্রাহিম পৃথিবীতে আগমন করেন, তখন সেই কালে সেই যুগের বাদশাহ ছিলেন নমরুদ। তাই নমরুদ তিনিও নিজেকে আল্লাহ দাবি করেছিল, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা
158 নম্বর আয়াত। ইব্রাহিম যখন পৃথিবীতে আগমন করেন, ইব্রাহিমের সঙ্গে নমরুদ সেই যুগের বাদশা ছিল। তখন নমরুদের সঙ্গে ইব্রাহিমের যেন মতানৈক্য সৃষ্টি হলো, বাদ অনুবাদ হয়ে গেল, মতানৈক্য সৃষ্টি হলো। ইব্রাহিম বলছেন আমার রব তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর নমরুদ তখন নিজেকে আল্লাহ দাবি করে। এবার ইব্রাহিম তখন নমরুদকে বলছেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আমাদের রব, তিনি হায়াত দিতে পারেন, তিনি মওত দিতে পারেন, তিনি হলেন আমার রব। সঙ্গে সঙ্গে নমরুদ বলছেন, ইব্রাহিম ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, তুমি যেটা বলছো যে তোমার রব হায়াত দিতে পারে, মওত দিতে পারে, তো নমরুদ বলছে আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো সেটা পারি। নমরুদ বলছেন আমিও তো সেটা পারি, আমিও তো হায়াত দিতে পারি, মওত দিতে পারি। তখন ইব্রাহিম বলছেন একবার দেখান, আপনি তো মওত দিতে পারেন, হায়াত দিতে পারেন, তা আপনি একবার দেখান। তখন এবার নমরুদ কি করছে দেখেন, দুইজনকে ধরে আনলো তার প্রসাদে, দুইজনকে ধরে এনে একজনকে পিটাতে পিটাতে মেরে 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 ফেলে দিল, আর একজনকে মারতে গিয়ে দুবারই মারলো, দিয়ে মেরে ছেড়ে দিল। এবার ইব্রাহিমকে বলছে দেখো, আমি দেখো একজনকে মেরে মেরে ফেলে দিলাম, একজনকে মওত দিলাম, আর একজনকে হায়াত দিলাম, বাঁচিয়ে দিলাম। এবার আপনার বিবেকে বলেন এটা কি মওত দাতা, হায়াত দাতা? পশ্চিম কালেও তা নয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। তার দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখেন, নমরুদ আপনি যদি স্রষ্টা হন, আপনি যদি হায়াত মওতের মালিক হন, আপনি যদি হায়াত দিতে পারেন, মওত দিতে পারেন, তাহলে আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন সূর্যটাকে পূর্ব গগনে উদিত করেন, পশ্চিম গগনে তা অস্তমিত করেন। আমার আল্লাহ প্রতিদিন সূর্যটাকে পূর্ব গগনে উদিত করেন, উঠান, আর পশ্চিম গগনে যেন ডুবিয়ে দেন, অস্তমিত করে। তুমি যদি স্রষ্টা হও, তাহলে একদিন সূর্যটাকে পশ্চিম আকাশে উদিত করো, আর পূর্ব গগনে তুমি অস্তমিত করে দাও। তখন আমার আল্লাহ বলছেন, ইব্রাহিমের তখন নমরুদের তখন চাক্কা জাম হয়ে গেল, সে হতভম্ব হয়ে গেল। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। এই কথা শোনার পর কত তুমি স্রষ্টা, কত বড় রব, তাহলে পশ্চিম গগনে সূর্যটা একদিন উঠিয়ে দেখাও। তখন দেখে নমরুদ এ হতভম্ব হয়ে গেল, আর কি করবে, এর ক্ষমতা আছে? আর কোনো ক্ষমতা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা খুব চমৎকার ঘটনা। আর একটা ঘটনা শুনি, একজন নবী, এটা সূরা বাকারা 207 নম্বর আয়াত, তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বি, হে আমার রব, আরিনি কাইফা তুহিল মাউতা, আপনি আমাকে দেখান আপনি কি করে মুরদাকে জীবিত করেন, মৃত্যু ব্যক্তিকে আপনি কি করে জীবিত করেন। এবার কথা হলো হযরত ইব্রাহিম একজন নবী, তো বিশ্বাস করে না? করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম তার কথার আল্লাহর জবাবে তিনি বলেছিলেন, ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি আমার অন্তরের, যদি একবার আমি স্বচক্ষে নিজের চোখে দেখতে পাই, তাহলে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তাহলে আমার যেন অন্তরটা প্রশান্তি লাভ করত, আমার জীবনে যেন শান্তি পেত। এই জন্য আমি একবার স্বচক্ষে নিজে কেমন করে আপনি মুরদাকে জীবিত করেন সেটা আপনি আমাকে দেখিয়ে দেন। তখন আল্লাহ বলেন, ইব্রাহিম ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া। ইব্রাহিম তুমি 4টা পাখিকে ধারণ করো, 4টা পাখিকে তুমি ধরো, 4টা পাখিকে ধরার পর তাদেরকে পোষ মানিয়ে নাও, তাদেরকে মাংস করে নাও, টুকরো টুকরো করে মাংস করার পর তাদেরকে তুমি মিশ্রিত করে নাও। 4টা পাখির মাংসকে যেন
যেন জমা করার পর যেন সেটাকে মিশ্রিত করা হলো। 4টা পাহাড়ে রেখে দাও। 4টা পাহাড়ে যখন রাখা হলো, আল্লাহ বলেন ইব্রাহিম সুম্মাদউহুন্না ইয়াতিনাকা সায়া, এবার তুমি তাদেরকে ডাকো, তোমার আহ্বানে তারা ফিরে আসবে। পাখির পোষমান পাখি তাদের নাম রেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাদের নাম ধরে ধরে ডাকে, পাহাড় থেকে তাদের মাংস হাড় স্ট্রেচার বডি তৈরি হলো। ইব্রাহিমের সামনে পাখি যেন উঠতে আরম্ভ শুরু করলো। তো আমার আল্লাহ বলেছেন আমি হলাম হায়াত মওতের মালিক, আর বাকি সারা পৃথিবীর বুকে যারা রব দাবি করে রে, এটা হলো পৃথিবীর বুকে সব চাইতে শিরিক খানেওয়ালা। এরা ভবিষ্যৎ করবে, আগামী তো করেছে, বরঞ্চ বর্তমান এখনো অনেকে আল্লাহ দাবি করে। এগুলো সব ধোঁয়া, এগুলো কোনো অস্তিত্ব নাই। ফেরাউন দাবি করেছিলেন আমি রব, তাকে এখনো শুয়ে আছে একটা মশা মাছি তাকে স্পর্শ করে না। নমরুদ আল্লাহ দাবি করেছিল তাকে একটা মাছিতে, তার একটা মশাতে তাকে মৃত্যুবরণ করেছে দুনিয়া থেকে। নমরুদকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। যখন একটা নমরুদ বাদশা ছিল, তার নাক দিয়ে একটা মশা প্রবেশ করলো, তার মাথায় যেন সে আঘাত হতে লাগলো, কামড়াতে শুরু করলো। এই যন্ত্রণায় যেন মাথা ছটফট করেছে। করতে 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 তার প্রজনকে বলছেন আমার মাথায় বাড়ি মারো কেন, আমার মাথায় যেন যন্ত্রণা করেছে। এইভাবে মারতে 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 বলছে জুতোর বাড়ি মারো, জুতোর বাড়ি মেরে মেরে তার প্রজনে তার মাথাকে চৌচির করে দিল। মশা মাথা থেকে বের হয়ে গেল। নমরুদকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। তো আমার আল্লাহ বলছেন দুনিয়াতে যারা রব দাবি করেছে এদেরকে জমিনের বুকে সহিত করে দিয়েছি আমি আল্লাহ। এরা কোনোদিন মালিকানা হতে পারে না। আমি হলাম তোদের রব, আমি তোদেরকে পানি থেকে সৃষ্টি করেছি, আবার তোদেরকে মারব, সুম্মা ইউবিতুকুম, আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোদেরকে আমার কাছে আসতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমাদের আমার নিকটে তোমাদেরকে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমার কাছে হিসাব বুঝিয়ে দিতে হবে। তোমাদের রব আমি হলাম তোমাদের সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।